আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 2025 সালের বইয়ের চাহিদা কীভাবে অনলাইনে প্রেরণ করতে হয়। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 2025 সালে যে বইয়ের চাহিদা লাগবে, বই দিতে হবে, সেই চাহিদাটা আপনি অনলাইনে কীভাবে দিবেন সেটা আপনি নিজে নিজেই করতে পারবেন। সম্মানিত শিক্ষামণ্ডলী, তাহলে আমি যেকোনো একটি ব্রাউজার ওপেন করছি। এখান থেকে ওপেন করার পর আমি এখানে চলে যাব, লিখব আই প্রেমিস লগ ইন। আসার পর যে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে আমি ক্লিক করব। আপনি কয়েকভাবে এখানে প্রবেশ করতে পারবেন। তা আমি এখানে একটি ব্রাউজার, আমি একটি সিস্টেম এখানে লিখে দিচ্ছি। এখান থেকে আমি প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এখানে লিখে দিচ্ছি। এখান থেকে দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখুন কি আসে, এখানে চলে এসেছে। এখানে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা 2025 শুরু হয়েছে। পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়া শুরু হয়েছে 1 অক্টোবর 2024। জমা দেওয়ার শেষ তারিখ 1 ডিসেম্বর 2024। আপনি এখনও আপনার স্কুলের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারেননি, জমা দিতে এখানে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করতে পারেন। আবার চাইলে আপনি বাম পাশ থেকে দেখুন এখানে রয়েছে যে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর যে বার্ষিক চাহিদা যে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি বলা হচ্ছে, এখানে আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর সারাংশ থেকে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন এবং প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশ আপডেট করুন। এখানে বলা হচ্ছে আমরা যখন বিদ্যালয়ের এই যে শিক্ষার্থীর সারাংশ যে রয়েছে, এখানে শিক্ষার্থী সারাংশ যে রয়েছে, এখানে বাম পাশে দেখলে পাবো আমরা শিক্ষার্থীর সারাংশ। এই যে দেখুন শিক্ষার্থীর সারাংশ, এখানে আমরা যে তথ্য দিয়েছি এখান থেকে কিন্তু এটি অটোভাবে ওই শিক্ষার্থীর তথ্যগুলো এখান থেকে চলে এসেছে। এখানে কোনো কাজ কিন্তু নেই তেমন। এখানে শুধুমাত্র বলছে বাংলা মিডিয়াম চাহিদা উদ্ধৃত। আপনি 2023 সালে যে বই নিয়েছিলেন, যদি কোনো উদ্ধৃত থাকে তাহলে এখানে আপনি দিবেন। তবে এখানে একটি বিষয় যে উদ্ধৃত এখানে থাকলেও আপনি দিবেন না, কারণ আপনি যদি এখানে উদ্ধৃত দেখান তাহলে হয়তো আপনাকে বই কম দিতে পারেন। এই জন্য আপনার কাছে যদি 2-4টি বই থেকেও যায় তাহলে আপনি কিন্তু অবশ্যই এখানে দিবেন না, জিরো দেখাই দিবেন। তা আমি এখানে সব জিরো লিখে দিচ্ছি। প্রতিটা ক্লাসে আপনি জিরো দেখে দেবেন। এভাবে এখান থেকে জিরো দেখে দিচ্ছি। এখান থেকে আমি দেখাবো উদ্বুদ্ধ। এবার চলে আসি ক্লাস 4। এখানে দিব এবার পঞ্চম শ্রেণী। এবার দেখুন আমি সবগুলো জিরো দিয়েছি। যে সমস্ত বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে ওই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত আসবে। অষ্টম শ্রেণীতে আসার পর আমি এখানে চাইলে সেভও করতে পারি, আমি ড্র্যাগ করে নিতে পারি, চাইলে আবার না চাইলে সরাসরি সাবমিট করতে পারি। তা আমি এখানে আবার আমার ড্যাশবোর্ডে ফিরে যাব বা বইয়ের চাহিদা আমি চলে যাবো। এখান থেকে এখানে আসার পর আমি এগুলো ড্র্যাগ করে নিয়েছি। এখন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিট। একটু বিষয় একটু বলে রাখি, এখান থেকে কোনো তথ্য চেঞ্জ করার প্রয়োজন কিন্তু নাই। এখানে যা আছে তাই আপনি দিয়ে দেবেন, এতে কোনো সমস্যা নেই। যদি কারো ক্ষেত্রে বই কম বেশি হয় বা বই বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি চাহিদা দেওয়ার পরেও উপজেলা শিক্ষা অফিস থেকে আপনি বই সংগ্রহ করতে পারবেন। তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে সাবমিট করুন। এখন নিশ্চিতে ক্লিক করব। নিশ্চিত। দেখুন আমি পাঠ্যপুস্তকের চাহিদা দিয়ে আমি অনলাইনে দিয়ে দিয়েছি। পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি এইভাবে সহজেই আপনি আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারবেন। যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের একটু হলেও কাজে আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে এক লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য
আন্তরিক ধন্যবাদ।